চট্টগ্রামে এবং সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, ঈদের শুভেচ্ছা আপনাকে। ঈদ মোবারক। আমরা যতটুকু জানি বরাবরই চট্টগ্রামে সবচেয়ে বড় যেই জামাতটা, প্রধান যে জামাতটা বা ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়, এবছরও নিশ্চয়ই সেখানে হবে। একটু জানাবেন কখন সেই জামাতটা অনুষ্ঠিত হবে, প্রস্তুতি কেমন দেখছেন, এবং বৈরী আবহাওয়ার কথা বলা হচ্ছে, বিকল্প কোনো ব্যবস্থাপনা সেক্ষেত্রে আছে কিনা একটু জানাবেন আমাদেরকে। রাকিব, ঈদ মোবারক। আজকে সকাল থেকেই আবহাওয়া কিছুটা বৈরী ছিল, মেঘলা আবহাওয়া ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে রোদ উঠেছে। ফলে শুরুর দিকে যেরকম শঙ্কা ছিল বৃষ্টি হওয়ার, সেই শঙ্কাটি আসলে মূলত কেটে গেছে। আমি এখন আছি নগরীর যেখানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেই জমিয়তুল ফালাহ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। মসজিদ প্রাঙ্গণে আপনারা তো দেখছেন যে এখানে মুসল্লিরা উপস্থিত হয়েছেন। সকাল 8টায় এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে 8টা 45 এবং এখানে যে ধারণ ক্ষমতা মুসল্লিদের সেটি প্রায় 15 থেকে 20,000 মুসল্লি এখানে একসাথে নামাজ পড়তে পারবেন। এবং সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মূলত এখানে ঈদের যে প্রধান জামাত সেটি আসলে এখানে অনুষ্ঠিত হয় এবং এখানে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন সেই জন্য বিশাল প্যান্ডেল করা হয়েছে। এবং যদি বৃষ্টি হয় সেই কারণে উপরে ত্রিপল দিয়ে আসলে ঢেকে দেওয়া হয়েছে, ফলে বৃষ্টি হলে আসলে এখানে মুসল্লিরা নামাজ পড়তে কোনো ধরনের অসুবিধা হবে না। এখানে ফ্যান আছে পর্যাপ্ত পরিমাণ, ফলে এখানে মুসল্লিরা আসছেন এখনো পর্যন্ত। এবং চট্টগ্রামের মেয়র এখানে নামাজ পড়বেন, সেই সাথে এখানকার চট্টগ্রামের যে বিভিন্ন আসনগুলোর যে যারা সংসদ সদস্য তারাও এসছেন এখানে নামাজ পড়ার জন্য এবং তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আসলে সবার ঈদ উপলক্ষে সবার সুখ শান্তি তারা কামনা করছেন এবং তারা বলছেন যে আসলে বিগত দিনে যেরকম একটি নিঃশ্বাস বন্ধ করার একটা যে পরিস্থিতি ছিল সেটি আসলে কেটে গেছে। ফলে তারা চান যে আসলে সামনের দিনে একটা সমৃদ্ধশালী যেন বাংলাদেশ গড়ে উঠতে পারে, সেই জন্য সবার জন্য দোয়া কামনা করেছেন। এবং এখানে যারা সাধারণ মুসল্লি আছে তারাও বলছেন যে একটা দীর্ঘদিন পর একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে একটা স্বাভাবিক পরিস্থিতি এসছে, ফলে দেশের এই সময়ে সবাই যেন একটা সবকিছু যেন একটা স্থিতিশীল থাকে, সবাই যেন ভালো থাকে, সেই বিষয়ে কিন্তু তারা আসলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। এবং এখানে অনেকেই তাদের পরিবারের ছোট ছোট শিশু কেউ নিয়ে এসছেন। তবে গতকালকে এখানে যখন প্রস্তুতি নিয়ে যখন মেয়র কথা বলছিলেন, তিনি একটি বিষয় বলেছেন যে চট্টগ্রামে যেহেতু কোনো ঈদ জামাতেই মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, ফলে তিনি চেষ্টা করবেন যে সামনের দিন থেকে এই ঈদের জামাতে যেন মহিলারাও অংশ নিতে পারেন সেই ব্যবস্থাটা আসলে উনি করবেন। কেননা ঢাকা সহ অনেক জায়গায় সারা দেশে মহিলাদের ঈদের জামাতে নামাজ পড়ার একটা সুযোগ থাকে, তো সেটি আসলে চট্টগ্রামে নেই। তো অনেকে আসলে মেয়রকে নাকি ফোন করে বিষয়টি জানিয়েছেন এবং তিনিও চেষ্টা করবেন, বলেছেন যে আগামী থেকে এই বিষয়টি একটু দেখার জন্য। আপনি এখন দেখছেন যে এখানে মুসল্লিরা এসছেন, প্রায় মাঠ কিন্তু প্রায় কানায় কানায় ভর্তি, প্রচুর মুসল্লি এখানে এসছেন। অনেকে এখন আসা শুরু করেছেন। 8টায় যেহেতু জামাত, ফলে এখন থেকেই মূলত যে ঈদের যে ঈদগাহ যে ময়দান সেখানে আসলে লোকজন কানায় কানায় আসলে ভর্তি হয়েছে। তো এখানে চট্টগ্রামে এবার ঈদের নামাজ পড়ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি তার বাড়ি কাট্টলি, সেই কাট্টলিতে তিনি ঈদের নামাজ পড়বেন এবং তারপরে তিনি এখানে চট্টগ্রামের যে মেহেদীবাগস্থ যে তার বাসা সেখানে তিনি এসে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি যেহেতু তার পৈতৃক বাড়ি কাট্টলিতে সবসময় ঈদের নামাজ পড়েন, ফলে তিনি এখন ওখানে আছেন। আর এই প্রধান যে ঈদ জামাত জমিয়তুল ফালাহ, সেই জমিয়তুল ফালাতে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে সকাল 8টায় আর একটি হচ্ছে সকাল 8টা 45। একদম, মানে এখন যেই জামাতটা, প্রধান যে জামাতটা জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আর 10 মিনিট পরে শুরু হবে সকাল 8টায়। নিশ্চয়ই নামাজ শুরু হওয়ার পর আপনার মাধ্যমে সেই ছবিটা দেখতে পারবো, পরবর্তীতে মুসল্লিদের কথা শুনতে পারবো এবং অন্যান্য জামাতের খবরাখবরও আশা করি নিতে পারবো। আমাদের সঙ্গে রাজীব বড়ুয়া যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।